আজ দেখো চলে এসেছি কুমোরটুলি প্রতিমা পাড়ায়। এখানে বিভিন্ন রকমের প্রতিমা তৈরি, বিশেষ করে দুর্গা উৎসব আর সামনেই গণেশ পুজো। মানে গণেশের প্রস্তুতিও খুব ভালোভাবে হয়েছে এই কুমোরটুলি প্রতিমা পাড়ায়। এই দেখো মানে প্রচুর পরিমাণে বেশিরভাগ গণেশ তৈরি করে রেখেছে। এগুলো রঙের কাজও মোটামুটি কমপ্লিট হয়েছে। এই যে এখনো বাকি আছে, এখানে চক্ষুদান হবে, তারপরে সামনেই গণেশ পুজো। এখান থেকে সব গণেশ আস্তে আস্তে মণ্ডপের পথে রওনা দেবে। হচ্ছে কুমোরটুলি প্রতিমা পাড়া। এখানে সব রকমেরই দোকান আছে, এই সোলার কাজেরও দোকান আছে, চাঁদমালা থেকে শুরু করে বিভিন্ন টাইপের আর্টিফিশিয়াল মালা এগুলো রয়েছে এখানে। এই দেখো, আর এই সোলার সাজগুলো খুব সুন্দর। এই যে দেখো বিভিন্ন সোলার সাজ এখানে খুব সুন্দর। একটু যদি দাম বলেন কিরকম দাম আছে এগুলো? একটু দাম মানে একটু 150, 120, আচ্ছা সেট 160, আচ্ছা 50 পেজ দাম আছে। কিছু ফ্যান্সি মাল আছে, এগুলো ফ্যান্সি। 10 থেকে 200 টাকা দাম, আর ওই 150 টাকা দাম আছে। যেটা এই যে মুন্ডু লাগানো আছে মহাদেবের, এগুলো 25 টাকা, 20, 30 টাকা পিস। আচ্ছা এরকম ভ্যারাইটিস দাম আছে। দাদা বললো এখানে মোটামুটি ভ্যারাইটিস রকম দামের আছে। সোলার ফুলও রাখা আছে, এই মালাও রাখা আছে। দেখো খুব সুন্দর মালা 150 সাজানো। টাকা বান্ডিল। মালা হচ্ছে 150 টাকা বান্ডিল, খুবই সুন্দর। 5 পিসের এগুলো খুব সুন্দর। এখানে এগুলো কিনতে হলে তোমরা চলে আসবে এই সোলাঘর বলে দোকানটা। আর এই দাদাও রয়েছে, এলে মোটামুটি তোমরা একটু কম সম করেও কিনতে পারবে, দামে ডিসকাউন্ট হবে, সেটাও দাদা বললো। এই সোলাঘরে চলে আসবে, এই দোকানটার নাম হচ্ছে সোলাঘর। এখানে দেখো প্রতিমাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে, মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে। এই দেখো প্রচুর মাটির কাজও কমপ্লিট হয়ে গেছে এবং এগুলো খুব বায়নাও হয়ে গেছে। আর মোটে 50 দিনও এখন নেই আমাদের হাতে দুর্গাপুজো মায়ের আগমনী, মানে আসার দিনটা 50 দিনও নেই, তারও কম। এই কুমোরপাড়ায় শিল্পীরা এখন খুবই ব্যস্ত আছে তাদের কাজে। এই দেখো এখানে মোটামুটি সব প্রতিমাই ব্যস্ত হয়ে গেছে তৈরি, একদম পুরো বায়না হয়ে সব প্রতিমা অর্ডারও হয়ে গেছে এবং আস্তে আস্তে এগুলো রং হবে, কাপড় পরানো হবে, মাকে সাজানো হবে এবং তারপরে মণ্ডপের পথে পাড়ি দেবে। আর আমার সামনে এই দোকানটা আরও খুবই ভালো লাগে, এখানে সবই আর্টিফিশিয়াল করা আছে ফটো ফ্রেমের মধ্যে, এগুলো খুব সুন্দর। এই যে দেখো খুবই সুন্দর, এগুলো যদি তোমরা ঘরের জন্য রাখতে চাও, ঘরে নিয়ে গিয়ে সাজাতেও পারবে, খুবই ভালো লাগবে। এই যে দেখো বিভিন্ন সোলার আছে, বিভিন্ন রকম মূর্তি আছে মা দুর্গার, খুব সুন্দর লাগবে। এই যে এই দুর্গাটা তো খুবই সুন্দর। দাদা একটু কিরকম দামের মধ্যে আছে একটু যদি বলেন, মোটামুটি এইগুলো জাস্ট প্রাইসগুলো। এখন একটু দাম বলা যাবে না? উনি বলছে এখন দাম বলা যাবে না, যাই হোক। এখানে দেখো প্রচুর গণেশ তৈরি হয়ে গেছে, সামনেই গণেশ পুজো এবং মাটির কাজ মোটামুটি সবই শেষ, এবার শুধু রঙের প্রলেপ দেওয়া বাকি আছে এই গণেশের মূর্তিতে, তারপরে এরা মণ্ডপের পথে রওনা দেবে। এই যে দেখো এখানে প্রচুর পরিমাণে গণেশ ঠাকুর তৈরি হয়ে রয়েছে। এই একটা মণ্ডপে দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে, এই দেখো দুর্গা প্রতিমাগুলো, এগুলো মোটামুটি বায়না হয়ে গেছে, মাটির কাজ মোটামুটি কমপ্লিটই আছে। আর এটা দেখো একটা ছোট্ট দুর্গা, এক চালার ওপরে দুর্গাটা দেখো, এটাও মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রঙের প্রলেপ দেওয়া বাকি আছে। এখানেও দেখো বিভিন্ন
রকমের প্রতিমা তৈরি হয়ে গেছে। এখানটা এলেই তোমাদের একটা মাটি মাটি গন্ধ পাবে এই কুমোরপাড়ায়, কুমোরটুলি এলাকায়। খুবই ভালো লাগে এই জায়গাটা আসতে। আর এইখানে দেখো শুধু ওষুধটা, এটা পুরো অরিজিনালি 6 প্যাক ওষুধ করে রেখেছে। আর সিংহটাও দেখো মনে হবে যেন অরিজিনালি সিংহটা। শুধু ওষুধটাকে দেখো, মহিষাসুরকে এই তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় এবং তার বডি কাঠামোটাই বলছে কিরকম শক্তিবান সে। এই যে এখানে সবকটা ঠাকুরেরই এরকমই বডি স্ট্রাকচার। এই আর তারপরে তোমাদের দেখাচ্ছি একটা এই গণেশ ঠাকুরটাকে দেখো, দেখেছো বিশাল বড় গণেশটা, দেখেছো? এখানে গণেশটা দেখো কত সুন্দর, ছোট্টর উপরে। তার থেকেও বড় ভালো লাগছে এই গণেশটা, খুব সুন্দর আর্টে তৈরি করা আছে। দেখো এখানেও দুর্গা প্রতিমা মোটামুটি মাটির কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রঙের প্রলেপ আর কাপড় চোপড় গয়নাগাটি পরাবে এখানে। ও এখানে বিশ্বকর্মাও আছে, সামনে বিশ্বকর্মা পুজো, তারও ঠাকুর প্রস্তুতি করা আছে এখানটায়। আর এই একটা দুর্গা মা দেখো কত সুন্দর, মানে সিংহের মুখটা দেখো যেন মনে হচ্ছে অরিজিনালি সিংহ হা করে রয়েছে। এই যে দেখো এখানে অসুরকে দেখো, এরও বডি 6 প্যাকস করা আছে, বুঝেছো? এই ঠাকুরও বায়না হয়ে গেছে, মাটির কাজ সম্পূর্ণ। এই গণেশটাও কত সুন্দর করেছে, দুর্দান্ত লাগছে গণেশটাকে, ব্যাপক সুন্দর লাগছে দেখতে গণেশটাকে। এই ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে, মাটির গয়নার উপরে সাজ, এখনো কালার করেনি, মাটির গয়না রাখা আছে ঠাকুরের গলায়। দেখো প্রতিমার গলায় পুরো মাটির গয়নার কাজ। তার সাথে বিশ্বকর্মাও চলছে প্রস্তুতি, গণেশও আছে, শিল্পীরা এখন ব্যস্ত আছে কাজে, কারণ তাদের সামনে প্রচুর চাপ আছে। এই যে দেখো কাজ করছে এরা। মানে বিশ্বকর্মা ঠাকুরও প্রচুর তৈরি হয়ে গেছে। এই যে বিশ্বকর্মা প্রস্তুতি একদম মোটামুটি শেষই পর্যায়ে। দেখো এখানেও দেখো প্রচুর প্রতিমা তৈরি হয়ে পড়ে আছে, সবই দুর্গা প্রতিমা আছে, গণেশও আছে, এদেরও মাটির কাজ প্রায় শেষ। এই যে এই রয়েছে, একবার সিংহটাকে দেখো একবার, দেখেছি এই যদি কালারফুল হবে যখন, এর গায়ে যখন রঙের প্রলেপ পড়বে আরো দুর্দান্ত লাগবে। তখন যদি পারি আরো একবার আসবো এবং তোমাদের কাছে দেখিয়ে যাবো কিরকম লাগছে শেষ পর্যায়ে প্রস্তুতি। আর এটা হচ্ছে সেই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এই যে দেখো এখানেও ঠাকুর মোটামুটি সব কমপ্লিট, এবং বেশিরভাগ ঠাকুরের গায়ে রঙের প্রলেপ স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর স্টুডিও। এখানে এই জায়গার ঠাকুরগুলো দেখো খুবই দুর্দান্ত লাগছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। গোপালটাকে দেখো, তার পেছনে মা দুর্গা, খুব সুন্দর লাগছে। এই যে দেখো ভেতরে আরো ঠাকুর রয়েছে এই কাচের শোকেসের মধ্যে, খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে ঠাকুরগুলো দেখো। আমাদের যেটা বলছি গোপালটাকে দেখো,
খুবই সুন্দর লাগছে এখানে ঠাকুরগুলো। আর জন্মাষ্টমীতে সাজাতে গেলে এরকম ছোট ছোট অনেক পুতুল আছে দিদিভাইয়ের দোকানে। এই যে দেখো, খুব সুন্দর সুন্দর পুতুল। এগুলো তোমরা ঘর সাজানোর জন্য রাখতে পারবে, জন্মাষ্টমীর আগে এগুলো বিক্রি হয়। এই যে দেখো কত সুন্দর লাগছে। এই গণেশটাকে দেখো একবার, কত সুন্দর লাগছে গণেশটা, বিউটিফুল লাগছে। দেখো গণেশটাকে, খুবই সুন্দর লাগছে গণেশটা, দেখো একবার। এখানেও এরকম দুখানা গণেশ তৈরি করা, পেছনের চালচিত্রটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এই যে পেছনের চালচিত্রটা খুবই সুন্দর দেখতে লাগছে, খুবই ভালো লাগছে একদম। পেছনের অ্যাটমসফিয়ারটা খুবই দুর্দান্ত লাগছে, ব্যাপক লাগছে এটা। এখানটা দেখো শিল্পীর হাতের কাজ, গণেশ তৈরি হচ্ছে, খুবই সুন্দর ভাবে তৈরি করছে। দেখো দাদা এই গণেশটা কত দাম পড়ছে? দেখো কত সুন্দর লাগছে গণেশটা। এখানেও দেখো প্রচুর গণেশ তৈরি হয়ে আছে, বুঝেছো, কত সুন্দর লাগছে। এই মা দুর্গাটাকে একবার জাস্ট দেখো, কত সুন্দর কাজ, দেখেছো কত সুন্দর লাগছে মা দুর্গাকে। দেখো শুধু একবার, খুব সুন্দর মা তৈরি করেছে মা দুর্গাটা, পদ্ম ফুলের ওপর বসে আছে, খুবই সুন্দর লাগছে। এখানেও দেখো প্রচুর প্রতিমা তৈরি হয়ে আছে, খুবই ভালো লাগছে এগুলো দেখতে। সবই মাটির কাজ মোটামুটি প্রায় শেষ, এবার শুধু রঙের প্রলেপ বাকি আছে। এখানে দেখো পেছনে চালচিত্রও পাওয়া যায় এই দোকানটায়, এটা হচ্ছে শিল্পালয়। এখানে এলে তোমরা ওই পেছনে চালচিত্রগুলো দেখতে পাবে, রয়েছে এগুলো এখানে বিক্রি হয়, খুবই সুন্দর লাগে দেখতে। এই যে চালচিত্রগুলো, ভ্যারাইটিস রকমের চালচিত্র এখানে রাখা আছে, এসে তোমরা এখান থেকে কিনতে পারবে এই চালচিত্রগুলো। এই তোমাদের দেখিয়ে দিলাম কুমারটুলির প্রতিমা, ব্যস্ত কেমন প্রতিমা তৈরি হচ্ছে এখানে। সামনেই গণেশ পুজো এবং দুর্গা পুজো চলে আসছে, তারই প্রতিমা তৈরি এখানে কিছু নিদর্শন তোমাদের এখানে দেখিয়ে দিলাম কুমারটুলি থেকে। এটাই ছিল এই ভিডিও প্রতিবেদন।